যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে নো কিংস বিক্ষোভ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধনীতি বিরোধী এই কার্যক্রমে রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি, সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং গণতান্ত্রিক অধিকার খর্ব হওয়ার প্রতিবাদ জানান আন্দোলনকারীরা। একই সাথে ইসরায়েলেও ছড়িয়ে পড়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ। হাতে নানা ব্যানার, প্লাকার্ড আর কন্টেস্ট স্লোগান নো কিংস বা আমরা কোনো রাজা চাই না। এমন স্লোগানে শনিবার যুক্তরাষ্ট্রের রাজপথ কেঁপে ওঠে। লস অ্যাঞ্জেলেস, নিউ ইয়র্ক থেকে শুরু করে রাজধানী ওয়াশিংটন ডিসি, সবখানেই ছিল বিক্ষোভকারীদের ঢল। বর্তমান সরকার যা করছে আমরা অনেকেই তা সমর্থন করি না। আমরা কোনো যুদ্ধ চাই না, বিনা কারণে জিনিসপত্রের বাড়তি দামও দিতে চাই না। বিক্ষোভকারীদের বড় ক্ষোভ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত অভ্যন্তরীণ ও পররাষ্ট্র নীতি নিয়ে। গণহারে অভিবাসী বিতরণ, ডোজ প্রজেক্টের আওতায় সরকারি চাকরিতে ব্যাপক ছাঁটাই এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে ইরানে চলমান সামরিক হামলার তীব্র প্রতিবাদ জানান তারা। ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভকারীরা ফোর্ট ম্যাকনেয়ার সামরিক ঘাঁটির দিকে পদযাত্রা করেন, যেখানে ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা থাকেন। অন্যদিকে টেক্সাসের ডালাসে ট্রাম্প সমর্থকদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ ঘটে। সেখান থেকে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। Now we're actually going to where they are. নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সবাই যুদ্ধের বিপক্ষে। আমরা চাই না ট্রাম্প বা ইসরায়েল ইরানে বোমা হামলা চালাক, সবকিছু ধ্বংস করুক। মূলত এই যুদ্ধের প্রতিবাদেই আমি এখানে এসেছি। শুধু যুক্তরাষ্ট্রেই নয়, যুদ্ধবিরোধী এই বিক্ষোভের আঁচ লেগেছে ইসরায়েলেও। তেল আবিব ও জেরুজালেমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ এবং যুদ্ধবিরতির দাবিতে রাস্তায় নামেন দেশটির সাধারণ নাগরিকরা। সেখানে বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এদিকে রয়টার্স ও ইপসোসের সর্বশেষ জরিপ বলছে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা কমে 36% দাঁড়িয়েছে, যা হোয়াইট হাউসে তার প্রত্যাবর্তনের পর সর্বনিম্ন। বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের বিতর্কিত বৈদেশিক নীতি এবং দেশের ভেতরে দমনপীড়নের কারণে সাধারণ মানুষের এই ক্ষোভ আগামীতে আরও জোরালো রূপ নিতে পারে। জয় রায়, ডিবিসি নিউজ ডেস্ক।